বাঁকুড়ার তালডাংরা বিধানসভার অন্যতম পর্যটন কেন্দ্র চেচুড়িয়া ইকো পার্কের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। সিএনএর খবর সম্প্রচারের পর পার্ক পরিদর্শনে আসেন রাজ্যের বন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছরে রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি নষ্ট হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, ফের পার্কটিকে আগের অবস্থায় ফেরানো হোক। আগে কি ছিল, এখন কি অবস্থায় রয়েছে? আজ বামফ্রন্ট 34 বছর রাজত্বের সময় এটি তৈরি হয়েছিল। তৈরি হওয়ার পর বিগত দিন দেখা যাচ্ছে জিনিসটা একটি ভগ্নাস্তূপে পরিণত হচ্ছে। আগে বিভিন্ন ধরনের পশু পাখি, এবং এখানে পার্কের মধ্যে কিছু খাঁচার মধ্যে কিছু পাখি জন্তু জানোয়ার ছিল, সেগুলো কিন্তু আজ বিলুপ্তের মুখে দেখা দিচ্ছে। তাই এখানে মানুষ যদি নতুন করে, নতুন সরকার এসছে, নতুন করে যদি একটা বড় রকমের যদি পরিকল্পনা নিয়ে এই পার্কটা যদি সাজানো যায়, আগামী দিনে বাইরের থেকে বা বিভিন্ন জায়গার থেকে পর্যটকরা আসবেন এবং তারা সেখানে পিকনিক বা বনভোজন হিসেবে ব্যবহার করবে, এবং করার পর এবং মানুষ সেখানে একটা তৃপ্তি পাবে এবং খুব একটা আনন্দ ভোগ করবে। সেই জন্য আমরা এই নতুন সরকারকে এই জায়গাটা নতুন একটা পরিবর্তন করে এই পার্কটা একটা মনের মতন যেন তৈরি করতে পারে, সেটার জন্য এই আমাদের কাছে এটা আবেদন, এই আমাদের সাধারণ মানুষের কাছে এটা আবেদন। পরিদর্শন শেষে পার্কটির পুনরুজ্জীবনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে বন প্রতিমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলেছেন অরণ্য সুন্দরী বনকে রক্ষা করতে হবে, পার্কটির সৌন্দর্যায়নের উপর জোর দিতে হবে। বিগত তৃণমূল সরকারকে নিশানায় রেখে তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রশাসনিক আধিকারিকরা বরাদ্দ টাকায় কেবল নিজেদের পকেট ভরেছে। বিজেপির সরকারের কাজ হচ্ছে সেই নষ্ট সম্পত্তিকে পুনরুদ্ধার করে জনহিতকর কাজে তা ব্যয় করা। প্রথম থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে বনকে রক্ষা করতে হবে এবং এই অরণ্য সুন্দরীকে রক্ষা করতে হবে। তার জন্য উনি কাজও করে চলেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের এমআইসি এবং আমি দুজনা মিলে আমরাও চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ভিজিট করে কোথায় কি পরিস্থিতি আছে তা সরজমিনে দেখে আমরা এগুলোকে কিভাবে সুন্দর করে সাজানো যায় তার পরিকল্পনা চলছে। এই দপ্তর থেকে এখানে এই আধিকারিকদের কাছে, ডিএফও সাহেবদের কাছে নির্দেশ এসেছেন এর ডিপিআর করে পাঠানোর জন্য। ওনারাও আজকে আমি কথা বলে দেখলাম ডিপিআর রেডি হয়ে গেছে, তো ডিপিআর ওনারা পাঠাচ্ছেন। আগের সরকার ওনারা নিজেদের কথা ভেবেছেন, ওনাদের যেখানে যা অর্থ বরাদ্দ হয়েছে সব ওনাদের নিজেদের পকেটে, নিজেদের খাটের নিচে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আগে কলকাতায় হয়েছিল, এখন বীরভূমেও। হ্যাঁ, আমি দেখছিলাম ফেসবুকে লিখছে যে টুলু পাম্প থেকে যদি এত জল বেরোয় তাহলে সাবমার্শাল থেকে কি বেরোবে। আপনারা দেখেছেন এখানে এত টাকা, এত সোনা দানা বেরোচ্ছে, ওরা সবাই নিজেরা ভোগ করার জন্য সব করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে। আমাদের কাজ হচ্ছে সেই নষ্ট সম্পত্তিকে পুনরুদ্ধার করে মানুষের ট্যাক্সের টাকায় মানুষকে পরিষেবা দেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের শিবডাঙ্গা মোড় থেকে বিবর্দাগামী রাস্তার ধারে অবস্থিত এই ইকো পার্কটি প্রায় আড়াই দশক আগে বাম আমলে বড় দফতরের উদ্যোগে গড়ে ওঠে। এর আগে তালডাংরার বিজেপি বিধায়ক সৌভিক পাত্র রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওয়ের সঙ্গে সাক্ষাৎ করে চেচুড়িয়া ইকো পার্কের সংস্কারের দাবিতে একটি ফাইল জমা দেন। একটা সময় বাম আমলে এই ইকো পার্কে সাধারণ মানুষ, রাজ্য ছাড়িয়ে মানুষজন এখানে আসতো পিকনিক করতে এবং একটু স্বস্তির ছায়া খুঁজতে। কারণ এই শালমহুয়ার জঙ্গল, যে জঙ্গলে ঘেরা ইকো পার্ক, সেখানে একটা সময় হরিণ ছিল, বিভিন্ন জীবজন্তুও ছিল এবং বোটিং এর ব্যবস্থা ছিল। তা প্রায় দীর্ঘ 15 বছরে ভগ্ন অবস্থায় তালডাংরা চুচুড়িয়া ইকো পার্ক, এবং তার ফলে এই পার্কে যেন একদম নিঃসঙ্গতা বিরাজ করছে। পার্কে বিভিন্ন অংশে ভেঙে গিয়েছে বাচ্চাদের খেলার জায়গা এবং সাধারণ মানুষের বসার জায়গা। তার থেকে আবার যে রয়েছে বোটিং, সেই বোটিংও, সেই পুকুর, তাও কিন্তু একদম মজতে বসেছে। সেক্ষেত্রে বাঁকুড়ার তালডাংরার বিধায়ক সৌভিক পাত্র তিনি কিন্তু এই বিষয়টি নিয়েই বিধানসভাতে তিনি কথা তুলেছিলেন। পার্কের সংস্কার করা হবে বললেন বিজেপি বিধায়ক। আমি অলরেডি বিষয়টা জানিয়েছি, যেভাবে আমি তালডাংরা ইকো পার্ক নিয়ে উদ্যোগী হয়েছি এবং সেই জায়গার যেসব ব্রিজের দরকার সেখানে আমি করবো। স্থানীয় বাসিন্দাদের আশা, এবার দীর্ঘদিনের অবহেলা, অচলাবস্থা কাটিয়ে চেচুড়িয়া ইকো পার্ক আবারও তার হারানো গৌরব ফিরে পাবে। এই খবর কিন্তু আমরা সম্প্রচারিত করেছিলাম, তার ফলেই কিন্তু তার প্রভাব সেখানে কিন্তু ইতিমধ্যে বনমন্ত্রী এবং আধিকারিকরা তারা কিন্তু এসে রীতিমতো এই পার্ক ভিজিট করলো এবং দ্রুত এই পার্ক সংস্করণ হবে এমনটাও কিন্তু তারা দাবি জানাচ্ছে। বাঁকুড়ার থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।